হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনের এমন অনেক ফিচার রয়েছে যেগুলোর ব্যবহার হয়তো আমরা অনেকেই করি না। আজকের এই ভিডিওতে এমনই কিছু ফিচার শেয়ার করব যা আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনি শর্টকাট অ্যাড করতে পারেন আপনার হোম স্ক্রিনে। এই ক্ষেত্রে এখানে দেখেন শাটডাউন এবং রিস্টার্ট, দুইটা বাটন রয়েছে, দুইটা অ্যাপের মতো দেখাচ্ছে। এখানে আপনি খুব সহজে আপনার ডিভাইসটি শাটডাউন করতে পারেন। নর্মালি শাটডাউন বা রিস্টার্ট দেওয়ার কোনো বাটন কিন্তু ডিভাইসে নেই। আপনি খুব সহজে এই শর্টকাট ব্যবহার করে এই কাজটা করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে এই দুইটা শর্টকাটের লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে শাটডাউন এবং আরেকটা হচ্ছে রিস্টার্ট। জাস্ট আপনি এখান থেকে এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এই শর্টকাটগুলো আপনার যে শর্টকাট অ্যাপ রয়েছে সেখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে শেয়ার শিট থেকে অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর উপর দিকে ডান পাশে অ্যাডে ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেল। এরপর আপনি দেখতে পাবেন আপনার হোম স্ক্রিনে অ্যাপ আইকনের মতো এখানে এই দুটোটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি কখনো যদি আপনার ফোনটি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন পড়ে জাস্ট এটাতে ক্লিক করবেন। এরপর রিস্টার্টে ক্লিক করলে আপনি রিস্টার্টও করতে পারবেন, আবার হচ্ছে শাটডাউনও করতে পারবেন। আমরা আইফোন থেকে অনেক সময় বিভিন্ন ধরনের ছবি বা কোনো আর্টিকেল যখন শেয়ার করতে চাই, শেয়ারের জন্য আমরা যখন শেয়ারে ক্লিক করি এখানে এরকম একটা অপশন আসে যেখানে দেখা যাচ্ছে যে আমরা রিসেন্টলি যে সকল ফ্রেন্ডের সাথে এসএমএস হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করেছি তার লিস্ট আসে। সেই সাথে নিচের দিকে বিভিন্ন অ্যাপের অপশন রয়েছে যে আপনি কোথায় শেয়ার করতে চান। তো এই ক্ষেত্রে যে রিসেন্ট যে ইউজ সেটা অনেক সময় অনেকের জন্য আননোয়িং লাগে। এই ক্ষেত্রে আপনি যদি এই ফিচারটা অফ করতে চান, এর জন্য আপনি সেটিংস যাবেন, এরপর সিরি অ্যান্ড সার্চ অপশনে যাবেন। এখানে একটু নিচের দিকে আসলে আপনি একটি অপশন দেখতে পাবেন, শো হোয়েন শেয়ারিং। এই ফিচারটা যদি অন করা থাকে এটাকে অফ করে দিবেন। এরপর যখনই আপনি নেক্সট টাইম কোনো কিছু শেয়ার করবেন এবং শেয়ার করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন, তখন কিন্তু আর এখান থেকে রিসেন্টলি শেয়ার যে সকল ইউজারের ছিল সেই লিস্টটা কিন্তু আর শো হবে না। জাস্ট এখানে আপনার যে সকল অ্যাপ রয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন সেগুলো শো হবে। তো এটা যদি আপনার কাছে বিব্রতকর মনে হয়, কারণ অনেক সময় অনেকের সামনে শেয়ার করতে হয়, সেই ক্ষেত্রে রিসেন্টলি কাদের সাথে আপনি বিভিন্ন বিষয় শেয়ার করেছেন সে বিষয়টা অনেকের চোখে পড়ে, তাই আপনি এটা অফ করে রাখতে পারেন। এরকম অনেক সময় হয় কোথাও একটি গান চলছে, আপনার কাছে সেই গানটি ভালো লাগলো, বাট এটা কি গান আপনি জানেন না। এই ক্ষেত্রে জাস্ট কন্ট্রোল সেন্টার থেকে সেজাম অন করে দিবেন। জাস্ট এরপর আপনি ওয়েট করবেন গানটি শোনার জন্য। এই ক্ষেত্রে আমি জাস্ট কিভাবে কাজ করে দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে চলে গেলাম, এখান থেকে একটি মিউজিক প্লে করে দিলাম। এরপর একটা সময় নিবে এবং এই সময়টুকু আপনার এই স্যাজেম অ্যাপটি গানটা শুনবে। এরপর দেখতে পাবেন এখানে ডিটেলস চলে আসবে যে এই গানটি কোথায় রয়েছে বা গানটির নাম কি বা এটার শিল্পীকে। এই ক্ষেত্রে হয়তো আপনি কোথাও গিয়েছেন, কোনো অডিও গান আপনার কানে আসতেছে, আপনার কাছে ভালো লাগলো, জাস্ট আপনি কন্ট্রোল সেন্টার থেকে সেজেম ওপেন করবেন। আপনার কন্ট্রোল সেন্টারে যদি সেজেম না থাকে তাহলে সেটিংস থেকে কন্ট্রোল সেন্টারে গিয়ে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অনেক ইউজার রয়েছেন যারা রাতে মিউজিক শুনতে শুনতে ঘুম আসতে ভালোবাসেন, বা অনেকেই রয়েছেন ঘুমিয়ে ঘুমিয়ে ইসলামিক বিভিন্ন গান শোনেন বা গজল শোনেন বা ওয়াজ শোনেন। এই ক্ষেত্রে হয়তো আপনি ঘুমিয়ে যান। তো এটা আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটা টাইম সেট করতে পারেন। এই ক্ষেত্রে এটার জন্য আপনার যে ক্লক অ্যাপ রয়েছে সেটাতে চলে যাবেন। এরপর এখান থেকে টাইমার অপশনে চলে আসবেন। এরপর এখানে যে টাইম রয়েছে এখান থেকে আপনি নির্ধারণ করবেন যে কতটুকু সময় পর আপনার সেই মিউজিকটা অফ হবে। যেমন আমি 30 মিনিট সেট করলাম। এরপর হোয়েন টাইমার অফ অপশনে যাবেন বা হোয়েন টাইমার ইন। এরপর এখান থেকে একেবারে নিচের অপশন যেটা রয়েছে স্টপ প্লেইং, এটাতে ক্লিক করে সেট করে দিবেন। এরপর এখান থেকে যে স্টার্ট অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এরপর 30 মিনিট পর আপনি যে টাইমটা সেট করবেন, যেহেতু আমি 30 মিনিট করেছি তাই 30 মিনিট শো হচ্ছে, আপনি যেই টাইমটা সেট করবেন সেই টাইম পর আপনি অডিও গান প্লে করেন বা ভিডিও গান প্লে করেন, যাই প্লে করেন না কেন সেটা অটোমেটিকলি এই টাইম শেষে অফ হয়ে যাবে। যাদের এই ধরনের অভ্যাস রয়েছে তারা কিন্তু এই যে ফিচারটা এটা ব্যবহার করতে পারেন। আমাদের ফোনের হোম স্ক্রিনে নিচের দিকে একটু সার্চ অপশন রয়েছে যেটাকে স্পটলাইট সার্চ বলা হয়। এটা খুব খুব পাওয়ারফুল একটি ফিচার
জাস্ট এখানে ধরেন আপনি ক্লক টাইপ করলেন, সাথে সাথে দেখেন ক্লক অ্যাপের এখানে আরো কিছু ফিচার চলে আসছে, সেট টাইমার বা অ্যাড অ্যালার্ম। আপনি এখানে খুব সহজে করতে পারেন। যেমন আমি এখানে ক্যামেরা লিখলাম, এই ক্যামেরা অ্যাপের আরো কয়েকটি ফিচার দেখেন, সেলফি, ভিডিও, পোর্ট্রেট। জাস্ট আপনি এখান থেকে যদি পোর্ট্রেটে ক্লিক করেন তাহলে কিন্তু পোর্ট্রেট মোডে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এভাবে অনেক কাজ আপনি এই সিরি সার্চের মাধ্যমে করতে পারেন। এছাড়া আরো ফিচার রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক অ্যাপে যদি এভাবে ক্লিক করি সেই ক্ষেত্রে সেই অ্যাপের অনেকগুলো ফিচার এখান থেকে সরাসরি আপনি দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনি জাস্ট সেই অ্যাপটির উপর প্রেস করে ধরবেন, তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন অলরেডি অনেকগুলো ফিচার এখানে শো হচ্ছে। আপনি সরাসরি এখান থেকে সেই ফিচারটাতে চলে যেতে পারেন জাস্ট এক ক্লিকে। কারণ অনেক সময় অ্যাপ ওপেন করতে হবে, এরপর আপনার সেই নির্ধারিত স্টেপে যেতে হবে, তার প্রয়োজন নেই। যে কোনো অ্যাপের উপর আপনি প্রেস করে ধরবেন, এরপর আপনি এখানে সেই অ্যাপের ফিচারগুলো দেখতে পাবেন, সরাসরি আপনি টাচ করে সেই ফিচারে চলে যেতে পারেন। আমরা যখন আইফোন দিয়ে ফোন করি এবং এই কিপ্যাড অপশন থেকে কোনো নাম্বার এখানে টাইপ করার পর যখন আমরা ডায়ালে ক্লিক করি সেই নাম্বারে কল চলে যায়। এরপর যখন আমরা এখানে আসি এটা ব্ল্যাঙ্ক দেখায়, বাট আপনি তখনই যদি আবার এই ডায়ালে ক্লিক করেন তাহলে লাস্ট যেই নাম্বারে আপনি কল দিয়েছিলেন সেই নাম্বারটা চলে আসবে। এরপর আপনি আবার ডায়াল দিলে সেই নাম্বারে রিং চলে যাবে। এই বিষয়টা অনেকেই জানেন না, কারণ অনেক সময় বারবার নাম্বার টাইপ করেন বা কল লগে গিয়ে আপনারা ফোন দেন। বাট এই ক্ষেত্রে এই কিপ্যাড অপশনে ডাবল ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে রিডায়াল অপশনটি পেয়ে যাবেন। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করি এবং এজন্য কিন্তু একটা ইমোজি কিবোর্ড রয়েছে। এখানে যদি আপনি যান, এখান থেকে ইমোজি সার্চ করার অপশন রয়েছে। আপনি আপনার কাঙ্ক্ষিত ইমোজি খুব সহজেই সার্চ করতে পারেন। তবে বর্তমান সময়ে iOS 17 এটাকে আরো চমৎকারভাবে উপস্থাপন করেছে অ্যাপেল। জাস্ট নিচের দিকে এভাবে আপনি স্ক্রল করে আপনি দেখা যাচ্ছে ডান বাম করলেই কিন্তু এখানে সব ইমোজি একসাথে আপনি পেয়ে যাবেন। এরপর দেখা যায় আপনি আপনার নির্ধারিত ইমোজি এখান থেকে ব্যবহার করতে পারেন খুব সহজেই। আপনি জাস্ট এখান থেকে সব ইমোজি এখানে একটা একটা করে দেখতে হবে না, জাস্ট ডান বাম করলেই আপনি সব ইমোজি একসাথে দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে আইফোনের কিছু ফিচার, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক পেলে পরবর্তী ভিডিও তৈরি করতে বেশ উৎসাহ জাগে। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনি যদি আপনার আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করেন, সেই ক্ষেত্রে সেই ইউজারও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং সেই সাথে আমাদের এই চ্যানেলটি ধীরে ধীরে বড় হতে পারে। তো কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।